অবশেষে 2x2 এর ডেরায় গিয়ে 2x2কে ইচ্ছেমতো শায়েস্তা করে লাট্টুকে উদ্ধার করল পরশুরাম। অন্যদিকে কর্ণ চ্যাটার্জি তটিনীকে পরশুরামের পরিচয় জানাতে চায়। বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে পরশুরাম তার টিম নিয়ে বেরিয়ে যাচ্ছে 2x2 এর লোকেশনে। তখনই সামনে দাঁড়ায় ডোডো। ডোডোকে দেখে পরশুরাম অবাক হয়ে যায়। ডোডো পরশুরামকে বলে, স্যার আপনার সাথে আমার কিছু জরুরি দরকারি কথা আছে। পরশুরাম বলে, ডোডো এখন আমি ভীষণ ব্যস্ত, তোমার সাথে পরে কথা বলবো, এখন আমি ভীষণ বিপদে আছি। ডোডো বলে, আমি জানি তো স্যার, লাট্টু ভীষণ বিপদে আছে, আর আমি লাট্টুর ব্যাপারে কথা বলতে এসেছি। এটা শুনে পরশুরাম বলে, লাট্টুর ব্যাপারে? তখনই ডোডো বলে, স্যার আপনি হয়তো এ কদিন আমার খোঁজ রাখেননি, তবে হ্যাঁ, আপনার এই ব্যস্ততায় আমি আপনার খোঁজ রেখেছিলাম। এটা শুনে পরশুরাম ডোডোর জামার কলার চেপে ধরে। পরশুরাম ডোডোকে বলে, তুমি কি বলতে চাইছো? হ্যাঁ, তুমি আমার পেছনে স্পাই করছিলে? তখনই ডোডো বলে, না স্যার, আমি জানি বাঘের বাচ্চা বাঘ হয়, সিংহের বাচ্চা সিংহ হয়, গাধার বাচ্চা গাধা হয়, কিন্তু মানুষের বাচ্চা আমরা মানুষ কবে হব স্যার? আমরা তো এখনও মানুষ হতে পারছি না স্যার। ছোটবেলা থেকেই কখনো আমি সেভাবে কোনো টিচার পাইনি, জীবনের কোনো শিক্ষা পাইনি, আর সেজন্যই তো আমি বকে গিয়েছিলাম, কর্ণ চ্যাটার্জির টিমের সাথে জড়িয়ে গিয়েছিলাম। কাভির চ্যাটার্জির মতো বন্ধুর সাথে জড়িয়ে গিয়ে আমার জীবনে আমি ন্যায় অন্যায় বোধ হারিয়ে ফেলেছিলাম স্যার। তবে হ্যাঁ, আপনাকে সামনে থেকে দেখে আমার ভেতরে সেই বোধ জেগে উঠেছে। আমি সত্যিকারের মানুষ হয়েছি স্যার, আর এখন আমি নিজেকে নিয়ে গর্ব করি। স্যার আপনি হয়তো জানেন না, 2x2 বেল পেয়েছে, আর 2x2ই জানে লাট্টু কোথায় আছে, আর আমি আপনাকে 2x2 এর ঠিকানায় নিয়ে যাব। আমি অনেক দিন ওদের র্যাকেটের সাথে ছিলাম, তাই আমি সব কিছু জানি স্যার। ওখানে শুধু লাট্টু নেই, বরং লাট্টুর মতো আরও অনেক ছেলে আছে। এটা শুনে পরশুরাম বলে, ডোডো তুমি ঠিক কথা বলছো? ডোডো বলে, স্যার আমি একদম সত্যি কথা বলছি। পরশুরাম বলে, তবে আর দেরি করা যাবে না, আর সময় নেওয়া যাবে না ডোডো, চলো। এরপর দেখানো হয় পরশুরামরা সবাই 2x2 এর ডেরায় আসার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অন্যদিকে মুখার্জি পরিবারের সবার মাথায় হাত। নন্দিনী পরিবারের সব ছেলের বিরুদ্ধে কেস করেছে। সত্যজিৎ মুখার্জি, জিৎ মুখার্জি, বাবিন, ভানু সবার বিরুদ্ধে এফআইআর করেছে। আর এটা শোনার পরেই ভানু বাড়িতে চিৎকার চেঁচামেচি করছে। তখনই কাভির বলে, তোমাদের কি করবে জানি না, তবে নন্দিনী মুখার্জি কাভির চ্যাটার্জির গায়ে টাচ করতে পারবে না। এটা পাড়ার মোড়ের কোনো র্যাকেট নয়, এটা এমন একটা র্যাকেট যেই র্যাকেটের পিছনে ছুটতে গিয়ে নাকানি চুবানি খাচ্ছে স্পেশাল ব্রাঞ্চ, নাকানি চুবানি খাচ্ছে পুলিশ, আর সবাইকে নাকানি চুবানি খাওয়াচ্ছে কর্ণ চ্যাটার্জি, বিজিত লাহিড়ী, সেই সাথে কাভির চ্যাটার্জির মতন কিছু পাওয়ারফুল পার্সনেরা। তাই নন্দিনী মুখার্জি কিচ্ছু করতে পারবে না, বরং আমার লোকেরা নন্দিনী মুখার্জিকেই শেষ করে ফেলবে। প্রাচী এখন কাভিরকে বলে, কি বলছো তুমি এটা? কাভির বলে, যা বলছি ঠিক বলছি, নন্দিনী মুখার্জি কোর্ট থেকে বাড়িতে ফিরবে না। প্রাচী তখন ওখান থেকে চলে যায়। প্রাচী নিজের ঘরে গিয়ে তটিনীকে কল করে, আর তটিনীকে জানায়, নন্দিনী দিদি এই পরিবারের সব ছেলের নামে এফআইআর করেছে, কাভির, কর্ণ চ্যাটার্জি, সত্যজিৎ মুখার্জি, জিৎ মুখার্জি, ভানু সবার নামে। এটা শুনে তটিনী বলে, এটা তো হবারই ছিল। সত্যজিৎ মুখার্জি, জিৎ মুখার্জির নামে এফআইআর করার কথা ছিল আমার, তটিনী গাঙ্গুলির, কিন্তু কি বলতো, আমার শরীরটা সত্যিই ভীষণ ক্লান্ত রে, আমি শারীরিকভাবে ভীষণ অসুস্থ আছি, আর সেজন্যই আমি ওদেরকে শাস্তি দিতে পারিনি। তবে দিদি যেটা করেছে সেটা ঠিক করেছে। এটা শুনে প্রাচী বলে, ছোটদি ভাই, তার মানে তুই বড়দিকে আটকাবি না? তটিনী বলে, না, আমি বড়দিকে আটকাবো না। তখনই সেখানে আসে কাভির। কাভির এসে তটিনীকে বলে, এই তটিনী গাঙ্গুলি, কিচ্ছু করতে পারবে না তুমি, তোমার পরিবারের সবাই একে একে শেষ হয়ে যাবে, এই সাম্রাজ্য পুরো ধ্বংস হয়ে যাবে, একের পর এক শ্মশানের লাইন লাগবে, তুমি চেনো না এই কাভির চ্যাটার্জিকে। তখনই তটিনী বলে, তোমার মতন ছেলেকে না এক মুহূর্তেই উড়িয়ে দিতে পারি। নেহা, তুমি আমার বোনের বর, তোমার কিছু হলে আমার বোন বিধবা হবে, সেই জন্য এখনও তুমি জীবিত আছো। তুমি তোমার বাবা ওই কর্ণ চ্যাটার্জিকে বলে দিও, ওই কর্ণ চ্যাটার্জির জামার কলার ধরে টানতে টানতে তাকে কোর্টে নিয়ে যাব আমি, তটিনী গাঙ্গুলি। তোমার বাবা কিচ্ছু করতে পারবে না দিল্লিতে। এই বলে তটিনী থেমে যায়। কাভির চ্যাটার্জি ফোনের ওপাশ থেকে হ্যালো হ্যালো করে, কিন্তু পিকোর দিকে তাকিয়ে তটিনী কল কেটে দেয়। পিকো বলে, মাম্মি তুমি দিল্লিতে যাওয়ার কথা কেন বললে মাম্মি? দিল্লি তো আমাদের রাজধানী,
তখনই তটিনী বলে, মারে, এই পৃথিবী আর ভালো মানুষের জন্য নেই। এই পৃথিবী ভালো মানুষের জন্য বিষাক্ত হয়েছে, খারাপ মানুষে ভরে গেছে। অন্যদিকে দেখানো হয় পরশুরাম তার টিম নিয়ে 2x2 এর ঠিকানায় পৌঁছে গেছে। সেখানে অনেক বাচ্চাকে আটকে রেখেছে 2x2। পরশুরাম সকলের কাছে যায়, সবাইকে দেখে তার চোখ বেয়ে জল ঝরতে থাকে। তখনই সেখানে আসে 2x2 পরশুরাম টিমকে দেখে আটকে ওঠে, কিন্তু তার আগেই বলরাম 2x2কে ধরে ফেলে। পরশুরাম 2x2কে বলে, বল আমার ছেলে লাট্টু কোথায়? কি হলো, বল আমার ছেলে লাট্টু কোথায়? এই বলে পরশুরাম 2x2কে মারতে থাকে। 2x2 বলে, স্যার আপনি আমার গায়ে হাত তুলবেন না, আপনি জানেন না আমি কে? বিজি স্যার বলেছিল 3টের সময় আপনার ছেলের অপারেশন করতে, আর এই 2x2 খুব ভালো অপারেশন করতে পারে। স্যার এই জন্য আমি আপনার ছেলের অপারেশন করে এলাম। কিচ্ছু করতে পারলেন না আপনি, কিচ্ছু করতে পারলো না আপনার এই স্পেশাল ব্রাঞ্চ। এটা শুনে পরশুরাম 2x2কে একের পর এক ঘুষি দিতে থাকে, আর 2x2 এর সারা শরীর কুঁকড়ে আসে। অন্যদিকে পরশুরাম মায়াকে বলে বাকি বাচ্চাগুলোকে নিরাপদ জায়গায় নিয়ে যেতে, আর 2x2কে আমি দেখছি। এই বলে পাশে পড়ে থাকা প্লাস্টিক হাতে নেয় পরশুরাম। 2x2 এর মুখ বেঁধে নেয়। 2x2 যন্ত্রণায় ছটফট করতে থাকে। 2x2 বলে, স্যার প্লিজ আমাকে ছেড়ে দিন, আমার দম আটকে আমি মরে যাব, প্লিজ স্যার আমাকে ছেড়ে দিন। তখনই পরশুরাম বলে, বল আমার ছেলে লাট্টু কোথায়? পরশুরাম এই সাইকো কিলারের সাথে সাইকো হয়েই কথা বলছে, তাকে ঠিক তার অ্যাঙ্গেলেই বুঝাচ্ছে, যেটা দেখে 2x2 বেশ ঘাবড়ে যায়। আফটার অল প্রাণের মায়া তো, জীবনের মায়া তো সবারই আছে। 2x2 শেষ অবধি চেষ্টা করেও যখন আর নিজেকে রক্ষা করতে পারছে না, তখন 2x2 বলে, স্যার আমি লাট্টুর ঠিকানা আপনাকে বলছি, আমি বলছি লাট্টু কোথায় আছে, আপনি আমাকে ছেড়ে দিন। পরশুরাম তখন 2x2কে ছেড়ে দেয়। 2x2 পরশুরামদের লাট্টুর ঠিকানায় নিয়ে যায়। ওদিকে বিজিতের আরও কজন লোক যারা কিনা লাট্টুকে শেষ করার একেবারে শেষ পর্যায়ে এসেছে। আর কিছু সময় পরে গেলে হয়তো পরশুরাম লাট্টুকে জীবিত উদ্ধার করতে পারত না। শেষ মুহূর্তে সেইখানে পৌঁছে যায় পরশুরাম। পরশুরামকে দেখে সেই গুন্ডাগুলো যখন পালিয়ে যায়, পিছন থেকে পরশুরাম চেম্বার চালিয়ে দেয়। পরশুরামের অ্যাকশন দেখে 2x2 অবাক হয়ে যায়, আর এরপরে পরশুরাম ছুটে আসে লাট্টুর কাছে। পরশুরাম লাট্টু বলে চিৎকার করে ওঠে। অন্যদিকে তটিনী ঘরে বসেছিল, তখনই তটিনীর ফোনে কল আসে। তটিনীকে জানানো হয় লাট্টুকে পাওয়া গেছে। এটা শুনে তটিনী কান্নায় ভেঙে পড়ে। পিকু বলে, মা, মাম্মি লাট্টুকে পাওয়া গেছে মাম্মি। তটিনী বলে, হ্যাঁ মা, আমাদের লাট্টুকে পাওয়া গেছে। এরপরেই তটিনী হসপিটালে আসে, সেখানে বলরাম দাঁড়িয়ে আছে। তটিনী বলরামকে বলে, এই তো আপনি এখানে, আমার ছেলে লাট্টু সে কোথায়? আমার ছেলে লাট্টু কোথায় বলুন? বলরাম জানায় লাট্টু আইসিইউতে আছে, আর ও ভালো আছে। হ্যাঁ, ওকে অক্সিজেন দেওয়া হচ্ছে, তবে ডক্টর বলেছেন বিপদের আশঙ্কা নেই। তখনই তটিনীর কাঁধে হাত রাখে পরশুরাম। পরশুরাম অর্থাৎ শিবপ্রসাদ গাঙ্গুলিকে দেখে তটিনী তাকে জড়িয়ে ধরে, আর লাট্টুর জন্য কান্না করতে থাকে। আগামী পর্বে দেখানো হবে তটিনী আসে মুখার্জি বাড়িতে, আর সেখানে কর্ণ চ্যাটার্জির মুখোমুখি হয় তটিনী। তটিনী পরশুরামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলে, ওই একজন মানুষ যে কিনা বারবার আমার ছেলেকে বাঁচিয়েছে, ওই একজন মানুষের কাছে আমি কৃতজ্ঞ, আমি ঋণী। তখনই কর্ণ চ্যাটার্জি বলে, তটিনী গাঙ্গুলি, তোমার কি কখনো মনে হলো না ওই একজনই ঘুরে ফিরে কেন তোমার ছেলেকে বাঁচাচ্ছে? না মানে তোমার ছেলে লাট্টু যতবার বিপদে পড়েছে ওই একজন বাঁচিয়েছে, তোমার মেয়ে পিকোকে বাঁচিয়েছে, তোমাকে বাঁচিয়েছে। তোমার কি কখনো মনে হয়নি কেন ঘুরে ফিরেও তোমার পরিবারকেই বাঁচাচ্ছে? তটিনী বলে, কে উনি? পরশুরামের পরিচয় তখন কর্ণ চ্যাটার্জি দিতে চায়। তো বন্ধুরা, সেই সব দিকে কর্ণ চ্যাটার্জি তটিনীকে পরশুরামের আসল পরিচয় জানিয়ে দেবে তার বর শিবপ্রসাদ গাঙ্গুলি আসলে পরশুরাম, এই স্পেশাল ব্রাঞ্চের অফিসার, যাকে কিনা আন্ডারওয়ার্ল্ডের সবাই ভয় পায়। তো বন্ধুরা, অবশেষে পরশুরাম তটিনীর সুখের সংসারে ফিরে এলো লাট্টুর ফিরে আসায় তোমরা কতটা খুশি হয়েছো কমেন্ট করে জানিয়ে দিও। আর পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।